তারা মুক্তিযোদ্ধা, তারা দেশের জন্য জীবন দিয়েছে, সেজন্য তারা মুক্তিযোদ্ধা। আর আমরা তো এখন আমরা বেঁচে আছি, আমরা তো আমরা জীবনের জন্য যুদ্ধ করে, আমরা তো জীবন যোদ্ধা। প্রতিবন্ধী হওয়ার কারণে আমি বেকার। আসলে কেন আমরা বেকার থাকবো? পরিবেশ বান্ধব কোন রাস্তার ফুটপাত নাই, সেখান থেকে হুইল চেয়ার দিয়ে ফেলে যাওয়া যায় না। আমরা এখানে যারা উপস্থিত রয়েছে তারা সবাই প্রতিবন্ধী। প্রতিবন্ধী বলতে আসলে আমরা দেশের বোঝা, এরকম একটা বোঝা। আসলে আমরা কিন্তু তা না। প্রতিবন্ধী কয়েক রকম আছে, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ শ্রবণ প্রতিবন্ধী, কেউ শারীরিক প্রতিবন্ধী। আবার এখানে দুইটা ভাগ হয়, একটা হচ্ছে জন্ম থেকে আর একটা হচ্ছে দুর্ঘটনার শিকার হয়ে। যেমন আমি আমার হাত হারিয়েছি দুর্ঘটনায়, আমি একটা দুর্ঘটনায় আমি আমার ডান হাত হারিয়েছি। এবং আমরা যে প্রতিবন্ধী গুলো আছি এখানে অনেকেই শিক্ষিত প্রতিবন্ধী, আবার কিছু কম শিক্ষিত প্রতিবন্ধী। আমি একজন সর্বোচ্চ ডিগ্রিধারী, স্নাতকোত্তর পাস, মানে মাস্টার্স ক্লাস শিক্ষিত একজন বেকার প্রতিবন্ধী। আমি 11 বছর ধরে প্রতিবন্ধী এবং 11 বছর ধরে বেকার। এই প্রতিবন্ধী হওয়ার কারণে আমি বেকার। আসলে কেন আমরা বেকার থাকবো? আমরা কি প্রতিবন্ধী হলে বেকার থাকবো? এটা কাম্য কিভাবে হয়? এটা হতে পারে না। আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই যে আমাদের যে একটা প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, সেই ভাতাটা আমাদের ন্যূনতম একটা ভাতা। মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় মাসে 30,000 টাকা, আর আমাদের দেওয়া হয় 850 টাকা। ঠিক আছে, তারা মুক্তিযোদ্ধা, তারা দেশের জন্য জীবন দিয়েছে, সেজন্য তারা মুক্তিযোদ্ধা। আর আমরা তো এখন আমরা বেঁচে আছি, আমরা তো আমরা জীবনের জন্য যুদ্ধ করে, আমরা তো জীবন যোদ্ধা। আমরা বেঁচে থেকে প্রতিনিয়ত প্রতিদিন নিজেদের সাথে যুদ্ধ করতেছি। তাহলে সেখানে কিভাবে আমরা এই 850 টাকা দিয়ে আমরা নিজেদের জীবন যুদ্ধে মানে দিন চালাতে পারবো? আমাদের যে ভাতাগুলো দেওয়া হয় বা আমরা যে প্রতিবন্ধীদের যে নিয়ে যারা কাজ করে, আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, কেন আমরা আলাদা মন্ত্রণালয় আন্ডারে থাকবো? আমরা আমাদের নিজেদের পূর্ণাঙ্গ প্রতিবন্ধী মন্ত্রণালয় চাই, এবং সেই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে চাই। সেখান থেকে আমাদের যেন পরিচালিত করা হয়, আমাদের উপযুক্ত ভাতার ব্যবস্থা করা হোক। এবং সামনে আমাদের নির্বাচন আছে, নির্বাচনে সংরক্ষিত আসন হয় মহিলা 50 জন, কিন্তু সেখানে আমাদেরও একটা সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হোক। কমপক্ষে 10 জন প্রতিনিধি ওখানে আমরা প্রতিবন্ধী ব্যক্তির যেন সংসদে গিয়ে আমাদের প্রতিবন্ধীদের জন্য কাজ করতে পারি, তাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি। এই যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা যারা শারীরিক প্রতিবন্ধী, যারা হাঁটতে পারে না, আমাদের রাস্তাঘাটের আশেপাশে কিন্তু পরিবেশ বান্ধব কোন রাস্তার ফুটপাত নাই, সেখান থেকে হুইল চেয়ার দিয়ে ফেলে যাওয়া যায় না। অনেক যারা হাঁটতে পারে না তারাও কিন্তু সুন্দরভাবে হেঁটে চলাফেরা করতে পারে না, কারণ আমাদের রাস্তাঘাট গুলো প্রতিবন্ধী বান্ধব না। কারণ অনেক প্রতিবন্ধী আছে সুন্দরভাবে হাঁটতে পারে না, অনেক প্রতিবন্ধী আছে হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করে। তার কিভাবে চলাফেরা করে, তাদের জীবনটা কিভাবে নির্বাহ করে, তাদের খুব অনেক কষ্ট। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।